বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে গেলে আমরা ঠিক এই রকম ঝরঝরে ফ্রাইড রাইস খেয়ে থাকি, তবে এই রকম টেস্ট বাড়িতে বানালে কিন্তু পাওয়া যায় না। তো এর আসল রহস্যই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। এখানে বাসমতি রাইস আছে 500 গ্রাম। তোমরা যতটা পরিমাণে ফ্রাইড রাইস তৈরি করবে ততটা পরিমাণে এখানে চালটা নিয়ে নেবে। এবার আমি চালটাকে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ধোয়ার সময় হাত দিয়ে কখনোই ঠিক এইভাবে ডলে ধুতে যাবে না, হালকা হাতে একটু ধুয়ে নিতে হবে। একটি কড়াইতে 2 থেকে আড়াই লিটার মতো এখানে জল দিয়েছি। এবার দিলাম চালটা আর সাথে দিলাম 2 চামচ লবণ। চালের সাথে লবণটা অবশ্যই দিয়ে দিতে হবে। এখানে চালটা সেদ্ধ হবে, সাথে লবণের টেস্ট কিন্তু চালের ভেতরে পাওয়া যাবে। আর একটু করে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে চালের যে ভাতটা হবে সেটা অনেকটা সাদা দেখাবে। প্রয়োজন এখানে ভিনিগারটা ব্যবহার করা যাবে, তবে সবার ঘরে ভিনিগার সচরাচর থাকে না, তবে লেবুটা থাকে। লেবুটা দিয়ে দেবে। হালকা হাতে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। আর এই পর্যায়ে জলটা অবশ্যই বেশি করে দিতে হবে। চালটার দিকে সেদ্ধ হতে থাক। আমি কিছু কালারিং সবজি নিয়েছি ফ্রাইড রাইসের জন্য। তো এখানে আমি লাল ক্যাপসিকাম নিয়েছি, যেটা শিমলা মরিচ বলা হয়, সেটাই আমি কেটে নিচ্ছি। এই পর্যায়ে একটা টিপস অবশ্যই ফলো করতে হবে, প্রত্যেকটা সবজি যেন একই সাইজের হয়। একই সাইজের প্রত্যেকটা সবজি কেটে নিলে ফ্রাইড রাইস দেখতেও ভালো লাগে, আবার ফ্রাই করার পর সমানে সেদ্ধ হয়ে যায়। সাথে আমি গাজর নিয়ে নিচ্ছি। গাজরটা ঠিক আমি একই মাপে কেটে নেব। সবজি কাটতে আমরা সবাই পারি, তবে এই ভিডিওটি তোমাদেরকে দেখানোর কারণ হলো সবজিগুলো যাতে একই মাপের কাটা হয়। আর সবজিগুলো ছোট বড় হয়ে গেলে ফ্রাইড রাইস দেখতে অতটা ভালো লাগে না। তো এখানে নিয়েছি রেড ক্যাপসিকাম, তারপর নিয়েছি এখানে গাজর কুচি, আর নিয়েছি এখানে বিনস, আর নিয়েছি মটরশুঁটি। প্রয়োজনে এক্সট্রা তোমাদের যে কোনো পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারো। চাল থেকে ভাতটা তৈরি হয়ে গেছে। লেবু দেওয়ার কারণে ভাতের রঙটা খুব সাদা এসেছে, দেখতে পাচ্ছ। এবার আমি জল আর ভাত আলাদা করে নিচ্ছি। কড়াইতে 1 কাপ সাদা তেল নিয়েছি আর 2 চামচ ঘি নিলাম। এরপর আমি এক এক করে সবজিগুলো ভেজে নেব। তবে সবজিগুলোর মধ্যে যে সবজিগুলো একটু শক্ত, ভাজতে একটু টাইম লাগে, সেগুলো আগে ভেজে নেব। প্রথমে গাজর কুচিটা দিলাম। গাজরটা ভাজতে একটু টাইম লাগে। উপর থেকে দিলাম কাজু বাদাম আর কিশমিশ, গাজরের সাথেই ফ্রাই করে নেব। তারপর দিলাম বিনসটা ভাজতে একটু টাইম লাগে। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে রাখতে হবে, তাহলে সবজির কালার বজায় থাকবে। এক এক করে প্রত্যেকটা সবজি আমি দিয়ে দিলাম। এবার আরও 2 মিনিট নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তেল ঝরিয়ে সবজিটা উঠিয়ে নিয়েছি। এবার ফোড়নে দিলাম 1টি তেজপাতা, দারুচিনি আর এলাচ। হালকা হাতে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর দিয়ে দেব জল ঝরিয়ে রাখা ভাত। ভাতটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব। আর ওপর থেকে দিয়ে দেব ফ্রাই করে রাখা সবজি। এই পর্যায়ে ফ্রাইড রাইস ফ্রাই করার যে পাত্রটি, সেটা লোহার কড়াই হলে ভালো হয়, আর বড় কড়াই হলে ভালো হয়। তো তোমরা সব সময় একটু লোহার কড়াই বা বড় কড়াই নেওয়ার চেষ্টা করবে, তাহলে ফ্রাই করা ভালো হবে, লেগে যাবে না। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে ছিল, এখন মাঝারি থেকে হাই ফ্লেমে করে দেব। তারপর অনবরত নাড়াচাড়া করে সবজিটা ভাতের সাথে মিশিয়ে নেব। লাগলে আরও 1 চামচ ঘি দিয়ে দেব, তবে তোমাদের যদি মনে হয় ঘিটা একটু বেশি হয়ে যাচ্ছে তাহলে দেবে না। ওপর থেকে দেব স্বাদ মতো লবণ আর দেব 2 চামচ চিনি। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, যদি ঝাল খেতে চাও একটু ফাটিয়ে দেবে। এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করা যাবে, তবে আমার ঘরে গুঁড়ো চিনিটা ফুরিয়ে গেছে, আমি গোটা চিনিটাই ব্যবহার করলাম। গুঁড়ো চিনিটা ব্যবহার করলে কি হয়, তাড়াতাড়ি মিশে যায়। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব, তবে খুব বেশি দেওয়া যাবে না, 1 চিমটে দিয়ে দেব। এই ফ্রাইড রাইস বাড়িতে একবার বানিয়ে দেখো, বিয়ে বাড়ির মতোই টেস্ট হবে। আর তোমরা কষা মাংস, পনির কারি, আলুর দম যে কোনো আইটেমের সাথে পরিবেশন করতে পারবে। বাড়িতে মেহমান আসলেও বানিয়ে খাওয়াবে, তারা খুব প্রশংসা করবে। তোমাদের কাছে একটি অনুরোধ রইল, আমার আজকের ফ্রাইড রাইস কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।